আমার শরীরটা হঠাৎ এত খারাপ লাগছে কেন? কেমন যেন ভীষণ দুর্বল লাগছে। না, আর কিছুতেই হাঁটতে পারছি না আমি। ও মা গো, আমি মরে গেলাম গো। বুঝতে পেরেছি, আমার মনে হয় ডিম দেওয়ার সময় হয়ে এসেছে। কিন্তু এই বনে কোথায় আমি ডিম প্রসব করব? এসব বলে ডাইনোসর এদিক সেদিক তাকাতে থাকে, কিন্তু কোথাও কোনো জায়গা খুঁজে পায় না। এমন সময় ডাইনোসরের চোখ যায় একটি গুহার দিকে। এই তো একটি গুহা। আমার জন্য নিরাপদ মনে হচ্ছে। আমি বরং এই গুহাটির ভেতরে যাই আর দেখি এখানে ডিম দেয়া যায় কিনা। এরপর ডাইনোসর সেই গুহাটির ভেতর যায়। গুহাটি ছিল ভীষণ সুন্দর, চারদিকে ছিল ফুলে ফলে ভরা, যে কেউ দেখলেই একদম মুগ্ধ হয়ে যাবে। এরপর ডাইনোসর সেখানে সুন্দর 3টি ডিম দেয়। আমার ডিম! আমার তো এই ডিম 3টি দেখে ভীষণ শান্তি লাগছে। আমি মা হব। আমাকে আমার ছানারা মা মা বলে ডাকবে। কিন্তু আমার তো ডিম দিয়ে পেটটা একদম খালি হয়ে গেছে। ও বাবা, ভীষণ খিদে পেয়েছে। কি করি? এসব বলে ডাইনোসর তার 3টি ডিমের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, না, আমি বরং ডিম 3টিকে কোথাও লুকিয়ে রেখে বাহির থেকে খাবার খেয়ে আসি। বড্ড খিদে পেয়েছে। আগে তো খাবার খেতে হবে, কিন্তু ডিম 3টিকে কোথায় লুকিয়ে রাখবো? বলা তো যায় না, কোনো হিংস্র জন্তু এসে যদি ডিমগুলো খেয়ে ফেলে। এরপর ডাইনোসরের মাথায় একটি বুদ্ধি আসে, আর ডাইনোসর গুহার এক কোণায় ডিমগুলোকে মাটি দিয়ে লুকিয়ে রাখে আর নিশ্চিত মনে বাহিরে খাবার খেতে যায়। এদিকে একটি সিংহ, কিংকং ও একটি শেয়াল সেদিক দিয়ে যাচ্ছিল। ও বাবা গো, আমার যে বড্ড খিদে পেয়েছে। কি সিংহ দাদা, তোমরা কি কিছু ভাবলে? এভাবে না খেয়ে থেকে আর কতক্ষণ? চলো এবার তো খাবারের ব্যবস্থা করি। আরে, তোমাদের কি মনে হয় আমি বসে আছি? সেই কখন থেকে আমরা 3জন বনের এই মাথা থেকে ও মাথা খাবার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তো কোনো খাবার পাচ্ছি না। আরে ওই তো একটা গুহা দেখা যাচ্ছে। চলো আমরা সেখানে গিয়ে দেখি কিছু খাবার পাই কিনা। আরে সিংহ দাদা, গুহায় আবার কোনো খাবার পাওয়া যায় নাকি? আচ্ছা, তুমি যেহেতু বলেছো তাহলে চলো গিয়ে দেখি। এরপর ওরা 3জন মিলে সেই গুহায় যায়। আর গিয়ে এত ফল দেখে তারা ভীষণ অবাক হয়ে যায়, আর তার সাথে অনেক খুশিও হয়ে যায়। আরে বাহ, এখানে তো অনেক খাবার দেখছি। আমার যে কি খুশি খুশি লাগছে। চলো চলো, আজ তবে এই ফলগুলো খেয়ে আমরা আমাদের দিন পার করে দেই, তাহলে আজ আর খাবার খোঁজার চিন্তা থাকবে না। এরপর ওরা 3জন গুহায় থাকা ফল গাছ থেকে ফলগুলো নিয়ে খেতে থাকে। এমন সময় তারা দেখতে পায় গুহার এক কোণায় মাটিগুলো ভীষণ কাঁপছে। আরে এখানে এভাবে মাটিগুলো কাঁপছে কেন? দেখে তো মনে হচ্ছে এখানে কিছু একটা আছে হয়তো। চলো তো গিয়ে দেখি আমরা। ওরে বাবা, না না, আমি যাব না। আমার তো ভীষণ ভয় করছে। মনে হচ্ছে কোনো ভূত টুত আছে, নয়তো মাটিগুলো ওভাবে কাঁপবে কেন? দূর, ভয় পেলে চলবে না। চল গিয়ে দেখি। এরপর ওরা 3জন সেই মাটির কাছে যায়। আর মাটিগুলো সরাতেই তারা ভীষণ অবাক হয়ে যায়, কারণ তারা 3টি ডিম দেখতে পায়, আর ডিমের ভেতর ডাইনোসরের ছানাকে দেখা যাচ্ছিল। আরে এ তো দেখছি ডাইনোসরের ছানা। আহা, তাহলে আর দেরি কেন? চলো আমরা এক্ষুনি এদের খেয়ে ফেলি। না না বাবা, ডাইনোসরের ডিম কিছুতেই খাওয়া যাবে না। যদি ডাইনোসর কোনোভাবে জানতে পারে যে আমরা ডিম সহ বাচ্চা খেয়ে ফেলেছি, তাহলে আমাদের আর রক্ষে থাকবে না। আরে ধুর, এত ভেবো না তো। চলো এক্ষুনি আমরা খেয়ে ফেলি। এরপর সিংহ যেই না ডিমে মুখ দিতে যাবে, অমনি সেখানে ডাইনোসর চলে আসে, আর তার ডিম খেতে যেতে দেখে ভীষণ রেগে যায়। এই, তোদের এত বড় সাহস! তোরা কিনা আমার ডিম চুরি করে খেতে এসেছিস? আজকে তো তোদের আমি মেরেই ফেলবো। এরপর ডাইনোসর সিংহকে তুলে জোরে ছুঁড়ে মারে, আর এসব দেখে শিয়াল আর কিংকং ভীষণ ভয় পেয়ে যায়। আমাদের কিছু করো না ডাইনোসর দিদি। আমরা কিচ্ছু করিনি। আমরা সিংহকে বারণ করেছিলাম, তবুও ও কোনো কথা শুনেনি।
এসব বলে ওরা তিনজন কোনো রকমে প্রাণ নিয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। আর ডাইনোসর তার 3 ডিমের দিকে তাকিয়ে থাকে। ডিম থেকে সুন্দর 3টি ডাইনোসরের ছানা জন্ম নেয়। আমার মিষ্টি ছানারা, আয় মা, তোদের নিয়ে আমি গুহায় চলে যাই। আর একটু দেরি করে এলেই তোদের আমি হারিয়ে ফেলতাম রে মা। ওই শয়তান সিংহ শিয়াল তোদের খেয়ে ফেলতো। এরপর ডাইনোসর তার ছানাদের নিয়ে নিজের গুহায় চলে যায় আর সেখানে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মা, ও মা, আমাদের জন্য খাবার নিয়ে আসো তো, আমাদের যে ভীষণ খিদে পেয়েছে। ওরে আমার মিষ্টি ছানারা, তোদের এত খিদে পেয়েছে, আমাকে আগে বলবি না? দাঁড়া, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। এরপর ডাইনোসর খাবার খুঁজতে যায়। এভাবেই দিন কাটছিল, কিন্তু লোভী সিংহ কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না। না, এই ডাইনোসরের 3 ছানাকে আমি খেয়েই ছাড়বো। সেদিন তো একটুর জন্য আমাকে মেরেই ফেলতে ধরেছিল ওই ডাইনোসর। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এরপর সিংহ সময়ের অপেক্ষা করতে থাকে কি করে ডাইনোসরের 3 ছানাকে খাওয়া যায়। একদিন ডাইনোসর যখন বাড়িতে ছিল না, এমন সময় সিংহ সেখানে আসে। আরে ডাইনোসরের ছানারা, তোমরা বাড়িতে আছো? এদিকে তোমাদের মা তোমাদের জন্য খাবার নিয়ে নদীর ধারে অপেক্ষা করছি। আমাকে বললো তোমাদের নিয়ে যেতে, চলো। সিংহের এমন মিষ্টি মিষ্টি কথা শুনে ডাইনোসরের ছানারা বিশ্বাস করে আর সিংহের সাথে তার ডেরায় যেতে থাকে। এসব কিছু আড়াল থেকে কিংকং আর শেয়াল দেখতে পায়। আরে আরে, এই সিংহের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ডাইনোসর যদি জানতে পারে তাহলে তো আমাদের বনের সবাইকে মেরে ফেলবে। না না, বনের সবাইকে বাঁচাতে এই সিংহকে আটকাতেই হবে। এরপর কিংকং আর শিয়াল মিলে ডাইনোসরকে খুঁজে বের করে আর সবটা খুলে বলে। সবটা শুনে ডাইনোসর ভীষণ রেগে যায়। কি, ওই সিংহের এত বড় সাহস? বুঝেছি, সেদিন ওর উচিত শিক্ষা হয়নি। আজ তো ওকে আমি মেরেই ফেলবো। নিয়ে চলো আমাকে ওর কাছে। এরপর ডাইনোসর সিংহের গুহায় যায় আর গিয়ে দেখে সিংহ তার সন্তানদের খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই শয়তান সিংহ, তোকে এবার আমি মেরেই ফেলবো। এরপর ডাইনোসর আর সিংহের মাঝে যুদ্ধ লেগে যায় আর ডাইনোসর সিংহকে মেরে ফেলে আর তার ছানাদের নিয়ে আবার চলে আসে।